বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি রোহান বলছি। আজকে একটা দিদিভাই বাড়িতে এসেছি। আমি গাড়ি জার্নি করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। দেখুন, চিনতে পারছেন কি এটাকে চিনতে পারছেন? রিমি রূপা বিটা থ্যালাসেমিয়া। কি বাবু তোমার রোগটা কি হয়েছে? বিটা থ্যালাসেমিয়া মেজর। বিটা থ্যালাসেমিয়া মেজর। তো রোগটা তুমি বলো, এখন কেমন আছো তুমি? এখন তো আমার বোন মেরো ট্রান্সপ্লান্ট করার পরে এখন তো পুরো সুস্থ, কিন্তু এখন শুধু গ্রোথ হরমোন ইনজেকশনের জন্য। আসো। হ্যাঁ, তো তোমার আমাকে চিনতে পারছো তুমি? আমি কে বলো? আমি ভিডিও দেখি। হ্যাঁ, আমি ভিডিও দেখি। তো বোন আমার ভিডিও দেখে, বুঝতে পারছি বন্ধুরা। আমি অনেক কষ্ট, আমি মানে গাড়িতে ঘুমিয়ে আসছিলাম, পুরো ঘেমে গেছি। তো এই হচ্ছে দিদিভাইটার বাড়িটা, আর ওইটা বোন ভাগ্নি বললে চলে। এই দিদিভাইয়ের বাড়ি এটা, আর ওটা ভাগ্নি। তো এই ভাগ্নিটার শরীর অতিরিক্ত খারাপ, তো বিটা থ্যালাসেমিয়া মেজো। তো যেই রোগটা নিয়ে ভুগছে, এখনও পর্যন্ত কোনো ব্লগার, কোনো সোশ্যাল ওয়ার্কার কেউ আসছে না, এই জায়গাটা কেউ আসছে না। এতটা পরিমাণে খারাপ লাগছে। সবাই এদিকে সরে আসো, এদিকে আসো। এতটা পরিমাণে খারাপ লাগছে যে মানুষটা। তোমার বাবা কোথায় বলো? আমার বাবা ব্যাঙ্গালোরে থাকে। ব্যাঙ্গালোরে থাকে, সব কিছু মা হ্যান্ডেল করে। হ্যাঁ, মাই সব। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে? ক্লাস 10 পড়াশোনা করে। তো অনেক কষ্ট, আমার বাড়ি থেকে 200 কিলোমিটার, প্রায় 200 কিলোমিটার ধরে। তো অনেক কষ্ট করেছি বন্ধুরা। আপনারা যে যেমন পারবেন, দেখুন আমি নিজে অসুস্থ, আমি হায়দ্রাবাদে চিকিৎসা করতে যাব। তো এই ছোট্ট আপনার বোন বলেন, ভাগ্নি বলেন, ছাই বলেন, এর পাশে অবশ্যই থাকবেন, কারণ একে বাঁচতে হবে, বুঝতে পারছেন? আর লিশান্ত আমার সঙ্গে এসছে। তো আমি ঘুমাচ্ছিলাম এতক্ষণ, তো বেশি বড় ব্লগ করতে পারবো না। তো আমার ভিডিও আসছে আমার চ্যানেল থেকে। ও, তোমার চ্যানেলের নাম কি বললাম? আমার চ্যানেলের নাম রিমি রূপা। দিদিভাইদের বাড়িতে আসছি আজকে। আর তুমি কাউকে ফোন করেছিলে বাবু? তুমি কোনো ব্লগার যারা সোশ্যাল ওয়ার্কিং কাজ করে, তুমি কাউকে ফোন করেছিলা? আমি এমনি যে অতীন্দ্র সি অফিসিয়াল যে একটা আছে, ওটাকে মা ফোন করেছিল। তাও বলে দিল যে আমার যে অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে পাঠাতে, আমি পাঠিয়ে রেখেছি। আচ্ছা, উনি আসবে অবশ্যই। উনি দেখেছে, কিছু বলেছে না? কিছু বলেনি। আর কোনো ব্লগার, কোনো যারা মা বলতে পারবে। আচ্ছা আচ্ছা, মা করেছে। তো আমি আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখাই। তো ভিডিও আসবে আমার চ্যানেল থেকে। দিদিভাই পুরোপুরি বক্তব্য দিদিভাই দেবে। আমি হচ্ছে অ্যাকচুয়ালি এসেছি, জাস্ট আমার নিজের খারাপ লাগছিল। আমাকে হচ্ছে সমানটি আমাকে লিঙ্কটা পাঠানোর পরে আমি দেখলাম, ব্যাপারটা খারাপ লাগলো। আমার নিজের হচ্ছে হায়দ্রাবাদ যেতে হবে চিকিৎসা করতে। তো ভাবলাম একবার ঘুরে আসি। তো আমি দিদিভাইয়ের বাড়ি, ঘর বাড়ি সব কিছু দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটা হচ্ছে দিদিভাইয়ের বাড়ি। ও, তোমার নামটা রিমি? রিমি, বাবুর নাম রিমি, আর চ্যানেল নাম রিমি রূপা। হ্যাঁ, তো এই তো বাকিটা দিদিভাই আপনাদেরকে সব কিছু খুলে বলবে। আর যে যেমন পারবেন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, যে যেমন পারবেন, যে যেমন 10 টাকা 5 টাকা হলেও যে যেমন পারবেন, এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে অবশ্যই পাশে দাঁড়ান। এর একটা অপারেশন, একটা ওটি হয়ে গেছে, আর এখন বেশি টাকা প্রয়োজন। কত টাকা প্রয়োজন ডাক্তারবাবু কত কি বলেছে? মিনিমাম মানে পার মান্থ 20,000 টাকা করে। হ্যাঁ, এবার এটা 1.5 বছরে চলতে পারে, মিনিমাম 2 বছর আর কি। মিনিমাম 2 বছর। 2 বছর পার মান্থ 20,000 হলে 4 লাখ এরকম সামথিং। তারপর ওষুধ আছে। তো আপনারা যে যেমন পারবেন। আমি নিজে অসুস্থ, আপনারা আমাকে সাপোর্ট করেছেন। আমি নিজে অসুস্থ ছিলাম, আপনারা আমাকে হেল্প করে বাঁচিয়েছেন। তো আজকের এই বোনটার পাশে অবশ্যই দাঁড়াবেন। বোন বলুন, ভাগ্নি, আমি ভাগ্নি বলি, কারণ আমি দিদিভাই বলি না মাকে। তো অবশ্যই এসে আপনারা যে যেমন পারবেন এসে দাঁড়াবেন। তো বাকি কথা আমি ডিটেলস সব তো জানি না, যেটুকু ভিডিওতে দেখেছি, বাকি কথা দিদিভাই সব কিছু আপনাদেরকে বলছে। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিও আসছে আমার চ্যানেল, আপনারা দেখবেন লিশান্তা চ্যানেলেও ভিডিও আসছে। তোমার কিছু বক্তব্য আছে বোন? তুমি কি চাও? এই প্রথম মানে কেউ ভিডিও করার জন্য, এই মামাই প্রথম আসলো আমাদের বাড়িতে ভিডিও করার জন্য। এর আগে কেউ মানে আসেনি। তো মামা বলেছে মানে ভাগ্নি, তো পরের বার আবার আসার চেষ্টা করবো। তো আমি এসে, তুমি খুশি তো? হ্যাঁ, আবার আসবো। চলো বোন বাড়িতে, ওই ভাগ্নি বাড়ি চলো। তো বন্ধুরা, সেই দিদিভাইয়ের সঙ্গে আছি। এটা দিদিভাইয়ের চ্যানেল, আমার চ্যানেল নয়। পাশে রোহান ভাই আছে। তো দিদিভাইয়ের চ্যানেল থেকে এই ভিডিওটা আসবে। সবাই মিলে একসঙ্গে এই বাবুর উদ্দেশ্যে দিদির মুখ থেকে কিছু কথা শুনে নেব আমরা। তো তোমরা তো সবই জানো আমার চ্যানেলে। তো আমার ভিউয়ার্সদের বলছি, তো আমি এই ভিডিওতে তো কেউই আসেনি আমাদের বাড়ি, সবটাই জানো। তো এই দাদাই আমাকে প্রথম ফোন করেছিল যে মানে আমাদের বাড়ি আসবে। আর ফার্স্ট টাইম আমার এই 14 বছরের যুদ্ধে, আর কে এসে না এসে তোমরা তো আমার ডেলি ব্লগে দেখতেই পাচ্ছ। আর কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, ছোটাছুটি করছি। তো পরশুদিনকে দাদা ফোন করেছিল, আর রোহন ভাই আজকে সকালে মেসেজ করেছিল, দিদি আমরা যাবো, আমরা রিমির ভিডিও করতে চাই, পাশে তোমাদের পাশে কেউ দাঁড়ায়নি। তো হচ্ছে
আমি ভিডিওটা হচ্ছে কালকে মানে রোহন ভাই ছাড়বে কালকে। তোমাদের দুজনের চ্যানেলের থেকে তো আসবে? হ্যাঁ, হ্যাঁ প্রিমোশন ভাই লিসান হ্যাঁ চ্যানেল থেকে আসবে, হ্যাঁ। প্রিমোশন ভাই আর আমার- রোহানের চ্যানেল থেকে রোহন আসবে। আপনাদের কাছে হাত জোর করছি এবং রিকোয়েস্ট করছি, যে যতটুকু পারবেন এই দিদিভাইয়ের পাশে দাঁড়ান। অবশ্যই আপনার দিদিভাইয়ের নাম্বার থাকবে ডিসপ্লেতে, যোগাযোগ করবেন, করে দিদিভাইয়ের সঙ্গে কথা বলবেন। যদি ভালো মনে হয় তো আপনারা যে যতটুকু পারবেন একটু আগিয়ে আসবেন, কারণ বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। আমরা হচ্ছে কি বলবো, এই যে একটুখানি চা দোকানে বের হলে না 20 টাকা খরচ হয়ে যায়। আমরা যদি 10,000 মানে ভিউয়ার যদি 10 টাকা করে দিই না, কত টাকা বুঝতে পারছেন? তো আপনারা যা যতটুকু সামর্থ্য একটু এসে পাশে দাঁড়ান। রোহানের শরীরের অবস্থাটা দেখতে পাচ্ছেন তো, চোখ মুখ ঢুকে গেছে। ওকেও নিয়ে যাব খুব শীঘ্রই, হায়দ্রাবাদ নিয়ে যাব। তারপরে ও আসতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। আর দিদির সঙ্গে আমি ডাইরেক্ট ফোনে কথা বলে তবে আমি এখানে এসেছি। আমাকে কিন্তু দিদিভাই ফোন করেননি, হ্যাঁ, আর আমাকে ফোন করতে লাগেনি। তোমরা তো তো- শুধুমাত্র এই যে বাবুটার জন্য। তো সকলের কাছে অনুরোধ, গড় জোরে হাত জোরে করে অনুরোধ করব, সুন্দর জীবন, একদম শিশু জীবন, সামনে আগামী দিনে ফুলের মতো জীবন পড়ে আছে। তো ওর বড় সমস্যাটা কাটিয়ে উঠতে পেরেছে। তারপরে একটা ছোট সমস্যা থেকে গেছে, মাত্র 8 থেকে 10 লক্ষ টাকার একটা বাজেট। তো আপনারা সবাই একটু একটু করে যদি পাশে দাঁড়ান, আমরাও দাঁড়াবো। আজকের এসছি, পরবর্তী দিনেও আসবো, কথা দিয়ে গেলাম। তো সেই সঙ্গে আপনারাও একটু সহযোগিতার হাত বাড়ান, এইটুকু বিশেষ কিছু বলার নেই। আর দিদিভাইয়ের চোখের জল দেখে এবং ওনার ব্যথা আমরা সহ্য এবং ধৈর্য না করতে পেরে আমরা কিন্তু দৌড়ে এসেছি সেই দক্ষিণ 24 পরগনা লক্ষ্মীকান্তপুর থেকে। আপনারা সবাই জানেন আমাদের অ্যাড্রেস। 200 কিলোমিটার দূর। সেই ভোরবেলা বেরিয়েছে, তো ভোরবেলা। আমরা সেই ভোরবেলা বের হয়েছি, এখন সন্ধ্যা হতে চললো। আমি আজকে তো রোজায় আছি, সেই অবস্থায় এসেছি দিদির বাড়িতে। তারপরেও কেন, রোজা অবস্থা তো আমার বাড়ি থাকার কথা ছিল, আরাম করার কথা ছিল, বিশ্রাম নেওয়ার কথা ছিল, কেন এলাম, দৌড়ে এলাম। তো এই দিদিভাইটার লিঙ্কটা যখন থেকে আমি পেয়েছি, মাত্র 2 দিন পেয়েছি আমি এই দিদিভাইয়ের লিঙ্কটা। তো 2 দিনে 2টো ভিডিও দেখে আমি যতটুকু উপলব্ধ করতে পেরেছি, সত্যি কষ্টটা এখানে লাগলো, হ্যাঁ, এটাই তো যার main। কারণে দৌড়ে এলাম, অন্য কিছু নয়। এখানে এসে আমরা অবাক হয়ে গেছি, এনার কিছু নাই, কিচ্ছু নাই এনার। আমি কোনো কিছু লুকানো নেই, আমার ঘরের যা কন্ডিশন না- কি অবস্থা সব বিক্রি সবাই করতেছে। আপনারা জানেন। কিছু নাই, কিছু নাই, তারপরেও সব নতুন বিক্রি করে করে কিছু বলার নেই। এনার এই পিছনে যে ঘর বাড়ি ছিল সব বিক্রি করে ফেলেছে, কিছু নাই। এই যে বাড়িটাতে আছে না, এটা নিজের বাড়ি না ওনার, মানে রীতিমতো এসে আমরা চমকে গিয়েছি এইখানটা। একদম। যে মানে পেরেন্টস, মা বাবা একটা সন্তানকে কতটা ভালোবাসতে পারে, তার জন্য কি কি করতে পারে, এই তার সাক্ষ্য, মানে লাইফ উদাহরণ, বাস্তব উদাহরণ। তো শেষ কথা আপনাদেরকে একটা বলে যাই, রোহানের মিশন যখন আমি সাকসেস করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, কিন্তু আমার সহযোগিতা না, আমার পরিশ্রম ছিল, সময় ছিল, আর আপনাদের ছিল সহযোগিতা। তাই রোহানের মিশনটা সাকসেস করতে পেরেছি কিন্তু আমি। তো এই মিশনটা কিন্তু আপনাদের উপর ছেড়ে দিলাম। এই মিশনটা কিন্তু আপনারাই সাকসেস করবেন, আর একমাত্র আপনারাই করতে পারেন, আর কেউ পারে না। একবার না হলে দুবার, তো দুবার না হলে অনুরোধ করব, আসতে হবে। ভিডিওটা দেখে কেউ যদি সহযোগিতা না করতে পারেন, অন্তত পক্ষে ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন, এইটুকু অনুরোধ রাখবো। তো ভালো থাকবেন সবাই। তো ভালো থাকবেন সবাই। আজকে আর ভিডিও এই পর্যন্ত। দিদিভাইয়ের সঙ্গে বাকি দিদিভাইয়ের কিছু বলার থাকলে দিদিভাই অ্যাড করে ভিডিওটা ডাউনলোড দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি মানে কালকে যে টাটাতে যাব, সেই হসপিটালের খরচাটা 8,500 টাকা 2 ভাই মিলে দিয়েছে, দাদাই তো, বড় দাদা, এটা হচ্ছে ভাই। তো ওরা মানে এই যে এতটা সহযোগিতা করেছে, সব থেকে আমার বেশি আনন্দ লাগছে, ফার্স্ট টাইম আমার বাড়িতে কেউ এসেছে। আমার এই 15 বছরের যুদ্ধে 1 দিন 2 দিন 3 দিন না, 15 বছর ধরে এই যুদ্ধ করছি। সেই 5 মাস বয়স থেকে আজকে 14.5 বছর, 15 বছর ধরে আমি এই যুদ্ধ করছি। বুঝতে পারছেন? হ্যাঁ, 15 বছর, মানে 1 দিন 2 দিন 3 দিন না। আর প্রত্যেক মাসে তো তোমরা জানোই, আগে 4 বার করে প্রত্যেক মাসে হসপিটালে ভর্তি হতাম। আর এখন তো ভেলুরে, কলকাতা টাটা হসপিটালে, এই 2 হসপিটালে তো এখন দৌড়াদৌড়ি করছি। তোমরা তো জানোই, ডেলি ব্লগে যারা আরে ভাই, ধনী হয়ে কি হবে, অর্থ থেকে কি হবে? মনটা যদি না ধনী হয় আর বুকটা যদি না অর্থের হয়, তো সে অর্থ আর সে ধনী ব্যক্তি হয়ে কোনো লাভ নাই। তো আপনাদের কাছে অনুরোধ করব, সকলে পাশে দাঁড়াবেন। অবশ্যই রোহানের সাকসেস যেমন করেছেন, এই বোনটির, এই বাচ্চাটির, এই মেয়েটির, এই সন্তানটির, আমাদের সন্তান বলে আমরা আখ্যা দিচ্ছি, এই সন্তানটির পাশে দাঁড়াবেন। ওকে জীবন মরণের লড়াই সকলে মিলে একটু একটু করে হলেও সহযোগিতা করবেন। তৃতীয়বার আমরা হয়তো আসার চেষ্টা করবো, আসতে অবশ্যই আমরা পরবর্তীতে আসবো, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে দিদিভাই, এলাম তাহলে আপাতত, ভালো থাকবেন। আবার অবশ্যই কিন্তু আমার বাড়িতে আসা চাই। সাবধানে থেকো। তো
তো ভাইরা এখন চলে যাবে, জানোই তো ভাইদের এখন রোজা চলছে, টাইমও হয়ে এসছে, সেই সকালবেলা বেরিয়েছে, সারাদিন তো না খাওয়া থাকে তাই না। সত্যি বলছি তোমরা তো ভালো করে জানো আমি সোশ্যাল ওয়ার্কে কাদের কাছে ফোন করেছি। তো ফার্স্ট টাইম মানে এই সোশ্যাল ওয়ার্কে এরকম কাজ করে কেউ প্রথম এই রোহান ভাই আমাকে ফোন করেছে যে দিদি আমি মানুর ভিডিও দেখে আমি কষ্ট সহ্য করতে পারিনি, কেউ তোমার বাড়িতে এই অবধি আসেনি। আমি বললাম না, ওরাই প্রথম ফোন করেছে। আর আমি যাদের কাছে ফোন করেছি তারা তো নাই করে দিয়েছে, সবটাই তোমরা জানো, কারণ নাম ধরতেও পারছি না বা কিছু বলতেও পারছি না। তো ভাই এই যে মানুকে বোঝাচ্ছি স্ট্রং হতে হবে তোমাকে, যারা তোমার মুখের উপরে এরকম জবাব দিয়েছে তুমি তাদেরকে দেখাতে হবে পুরোপুরি সুস্থ হয়ে, মানুষের এরকম মনের বল। তো ভাইরা চলে গেল, সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।